নমস্কার বন্ধুরা, এনএন হেলদি কিচেনে সবাইকে নতুন একটা রান্নায় স্বাগতম। আজকে রান্না হবে কচু শাক। আমরা তো সাধারণত কচু শাক খেয়েই থাকি, কিন্তু আজকে এই রান্নাটা হবে একটু অন্যরকম। মাঝে মাঝে স্বাদ বদলানোর জন্য এমন রান্না তো করা যেতেই পারে। আজকে কচু শাক আমি রান্না করব মুসুরির ডাল দিয়ে। আপনারা মুসুরির ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন। যদি সময় না থাকে তাহলে মুসুরির ডাল তখনই দিতে পারেন, কিন্তু একটু সিদ্ধ কম হবে, তাতেও কোনো সমস্যা হবে না, খেতে স্বাদ একই লাগবে। আমি তো প্রথমে এক মুঠ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কচু শাকগুলো ভালো করে বেছে ধুয়ে ছোট করে কেটে কড়াইতে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে তার ভিতরে শাকটা দিয়ে তারপরে সেই মুসুরির ডাল ভিজানোটা ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী ঝাল দিয়েছি, আর একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মিনিট 5 মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে দেখে নিতে হবে যে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। যদি ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে শাকটা তখন খুন্তি দিয়ে বা হাতা দিয়ে ভালো করে ঘুটে ডাল শাকটা মিশিয়ে নেবেন। এবার মিশিয়ে কড়াই থেকে শাকটা তুলে আবার কড়াইটা ধুয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দেবেন। আমি এখানে দিয়েছি একটু পাঁচফোড়ন, যেহেতু মুসুরির ডাল দিয়েছি পাঁচফোড়ন দিলে স্বাদটা অনেক ভালো লাগবে। তার সাথে দিয়েছি একটা শুকনো ঝাল ফোড়ন এবং কিছুটা রসুন, আর বেশ 2-3টা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ রসুন আর মশলাটা, যে ফোড়নের মশলাটা ভালো করে ভেজে বেশ কিছুটা লাল লাল হলে এবার এর মধ্যে দিয়ে দেব সেই কচু শাক সিদ্ধ করা। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু কচু শাকে গাল চুলকাই, এই জন্যে আপনারা এখানে একটু তেল, নুন, ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে গলাটা চুলকাবে না। আর যদি মনে করেন যে তারপরও গলা চুলকাতে পারে, তাহলে সিদ্ধ করে আপনারা একটু জল ঝরিয়ে নিতে পারেন। এবার এই ফোড়নের মধ্যে কচু শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, চাইলে আবার আরেকটু কাঁচা ঝাল দিতে পারেন। আমি কয়েকটা আবার কাঁচা ঝাল দিয়েছিলাম, ঝাল কম হবে ভেবে গলা চুলকানোর জন্যে। আবার ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে, এই কচু শাকের ভিতর থেকে যে রসটা থাকে সেই রসটা একদম শুকিয়ে নিতে হবে। নিয়ে ঠিক দেখেন কড়াই থেকে লেগে যাচ্ছে এবং আপনার শাকটা বেশ আচারের মতো হয়ে গেছে। তখন নুন আর চিনিটা, সামান্য একটু চিনি দিয়েছি যেহেতু এখানে অনেকটা ঝাল আর নুন দেয়া, এই স্বাদটা ব্যালেন্স হবে। ভালো করে নেড়ে আমি কচুর শাকটা জল শুকিয়ে একদম আচারের মতো করে নিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা বা রান্নার রেসিপিটা ভালো থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, আর নতুন রান্নার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।